নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে। দুটি খুবই ইন্টারেস্টিং আপডেট। তো প্রথম আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে রিলায়েন্স ডেভেলপমেন্ট ফুটবল যে লিগ রয়েছে সেই ফুটবল লিগের জন্য কিন্তু মোহনবাগান দল গড়ছে, আর সেই ক্ষেত্রে অনেক প্লেয়ারকেই কম বেশি সই করিয়ে নিয়েছে। তো সেই মতো এখন কিন্তু তুষার বিশ্বকর্মা যে কালীঘাটের একটা দল রয়েছে সেই দলের হয়ে অবশ্যই সিএফএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তো সেই দল থেকেই তুষার বিশ্বকর্মাকে কিন্তু সই করিয়ে নিয়েছে। রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগের জন্য মোহনবাগান দলের হয়ে কিন্তু খেলবে এই তুষার বিশ্বকর্মা। যথেষ্ট ভালো উদীয়মান একজন ফুটবলার। তো এই ফুটবলারটিকে কিন্তু এবার মোহনবাগান দলের হয়ে তাকে আমরা খেলতে দেখতে পারবো এই টুর্নামেন্টে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করার রয়েছে, দারুণ একটা বিষয়, যেটা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েস এবং আইএসএল এ এফসি গোয়া দলের কোচ মানালো মার্কুয়েস, সেই কোচ বড় কোচ এবং ইন্ডিয়ান ফুটবলে একদম সফল একটা কোচ। তো সেই কোচ কিন্তু মোহনবাগান দলকে নিয়ে একটা বড়সড় বার্তা বা বড়সড় কথা বলেছেন। সেটা কি? সেটা হচ্ছে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, ইন মাই ওপিনিয়ন মোহনবাগান এসজি আর ফেভারিটস টু উইন দি আইএসএল লিগ শিল্ড। এরকমই একটা কথা বলেছেন, মানে মানালো মার্কুয়েজের মতে এই বছরের আইএসএল লিগ শিল্ড মোহনবাগান দল জিততে চলেছে, বা মোহনবাগান দল আইএসএল লিগ শিল্ড জিতে নিতে পারবে, এমনটাই কিন্তু তার মতামত। তো তিনিও বুঝতে পারছেন যে মোহনবাগান দল যে দল তৈরি করেছে আর মোহনবাগান দলের বর্তমানে যা পারফরমেন্স, তাতে করে কিন্তু আইএসএল লিগ শিল্ড মোহনবাগান দলের ঘরেই আবারও আসবে, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন এবং সেটাই কিন্তু জানিয়েছে। তো বিশাল বড় একটা কথা কিন্তু কোচের মুখে শুনলাম। বর্তমান সময় দাঁড়িয়ে অবশ্যই ভারতীয় জাতীয় দলের কোচ এবং এফসি গোয়া দলের কোচ, শুধুমাত্র এই কোচকে একটা কথাই বলার রয়েছে, সেটা হচ্ছে বিশাল কাইতকে তিনি নিয়মিত যেন সুযোগ দেয় ইন্ডিয়ান ফুটবল টিমে। প্রথম 11য় আমরা তাকে দেখতে চাই। এটা যদি তিনি শুনতে পায় তাহলে খুবই ভালো হয় এবং এই কাজটা যেন তিনি করতে পারে বা করুক, এটাই আমরা চাই।